সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আইপিইএমআইএসে কিভাবে জাতীয়করণকৃত শিক্ষকদের তথ্য আপলোড করতে হয়। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন। জাতীয়করণকৃত শিক্ষকদের তথ্য আপডেটের সময় সব একই রকমই আপডেট করতে হয়। কিছু কিছু বিষয় এখানে একটু আমি আপনাদেরকে আলোকপাত করব, যে জিনিসগুলোতে হয়তো আপনারা একটু কনফিউজড আছেন। এখানে মৌলিক তথ্যের ক্ষেত্রে আপনারা দেখবেন যে নিয়োগের ধরনের ক্ষেত্রে আপনাকে দিতে হবে, এখানে দেখেন এই যে জাতীয়করণকৃত, সরাসরি জাতীয়করণ পদোন্নতি অন্যান্য আপনাকে দিতে হবে আত্মীকরণ বা জাতীয়করণকৃত। এইখানে নিয়োগের ধরনটা এখানে দিতে হবে, এটা আপনাদের মাথায় নিতে হবে। এরপরে আছে যে কোটা আপনি এখানে দিবেন প্রযোজ্য নয় কোটাটি আপনাকে দিতে হবে। এরপরে আছে নিয়োগের গেজেট বা অর্ডার নম্বর। এরপরে আছে নিয়োগের গেজেট অর্ডার নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়োগের গেজেট অর্ডার নম্বরটা আপনারা কোথায় পাবেন? এর জন্য আপনাকে যেতে হবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এই যে দেখেন mopme.gov.bd, এখানে একদম নিচের দিকে আপনারা চলে আসবেন। এসে দেখবেন এই যে বিবিধের একটা অপশন আছে, জাতীয়করণ। আপনি যদি এখানে ক্লিক দিলে দেখেন এই যে জাতীয়করণ সম্পর্কিত অনেকগুলো তথ্য এখানে পাওয়া যাবে। বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষক জাতীয়করণ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ সবই আছে। আমরা একটু পরীক্ষামূলকভাবে একটু দেখি শিক্ষক জাতীয়করণের দ্বিতীয় ধাপের গেজেট। তো এখানে দেখেন এই যে অনেকগুলো বিভাগ আছে, আপনি যে বিভাগে সেই বিভাগে ক্লিক দিবেন। আমি রংপুর বিভাগে ক্লিক দিলাম, দেখেন এখানে কিন্তু আদেশটা চলে আসছে। সারা রংপুর বিভাগের যত শিক্ষক আছে দ্বিতীয় ধাপে যারা গেজেট হয়েছে তাদেরটা দেয়া আছে। এখানে দেখেন এই যে নাম্বার দেওয়া আছে, স্মারক নাম্বার। এইটাই কিন্তু এই যে আদেশ নাম্বার, এই যে নিয়োগের গেজেট বা অর্ডার নম্বর, এইটাই কিন্তু সেই অর্ডার নম্বর। এরপরে দেখা যাচ্ছে নিয়োগের গেজেটের তারিখ, এই যে তারিখটা কবে হয়েছে, এই যে দেখেন 1 ডিসেম্বর 2016, এটাই কিন্তু সেই তারিখ। সো আপনারা কিন্তু এখান থেকে সেই তারিখটা নির্বাচন করতে পারেন। এরপর বাকি সব বিষয়গুলো একই রকম। আর একটা বিষয় হয়তো আপনাদের কনফিউজ থাকতে পারেন আপনারা, সেটা হচ্ছে যে পোস্টিংয়ের যে বিষয়টা। আমি একটু পোস্টিংয়ের অপশনে যাই। এই পোস্টিংয়ের বিবরণ, পোস্টিংয়ের ইতিহাসে আমি চলে আসছি। এখানে একটা জিনিস একদম স্পষ্ট করে লেখা আছে, দেখেন তারিখের অধক্রম অনুসারে পোস্টিংয়ের ইতিহাস যোগ করুন। প্রথমে বর্তমান পোস্টিং যোগ করুন, এরপর তার ঠিক পূর্ববর্তী পোস্টিং যোগ করুন। এভাবে যোগ করে অতীতের দিকে যেতে থাকুন। অর্থাৎ আপনার যদি একটা মাত্র স্কুল থাকে, অর্থাৎ প্রথম যে যোগদান আপনি করেছেন সেই স্কুলে এখনও আছেন, তাহলে আপনার পোস্টিং একটাই হবে, এবং সেটা এরকম হবে। দেখেন এখানে সহকারী শিক্ষক, বিশেষত্ব যদি কোনো থাকে, আপনি সঙ্গীত শিক্ষক না, প্রাক প্রাথমিক না, অন্য কিছুই না, সেটা আপনাকে লিখবেন। প্রথম যে যোগদান সেটাই আপনি লিখবেন। আপনি সরাসরি নিয়োগের ক্ষেত্রে এখানে এটা দেওয়া যাবে না। আপনি জাতীয়করণকৃত শিক্ষক যেহেতু, আপনি কি দিবেন জাতীয়করণ বা আত্মীকরণকৃত। আপনার স্কুলের নাম অটোমেটিক এখানে থাকবে। পোস্টিংয়ের গেজেট যদি থাকে আপনি দিবেন আছে, যদি থাকে তাহলে আছে, আর যদি নাই তাহলে নাই। আছে থাকলে যে গেজেট অফিস থেকে যে গেজেটটা আপনাকে দেওয়া আছে সেই গেজেট নাম্বারটা দিবেন, গেজেটের তারিখ দেবেন, দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। এখন ধরা যাক আপনি বদলিকৃত শিক্ষক, অর্থাৎ প্রথম যে স্কুলে যোগদান ছিল সেই স্কুলে বর্তমানে নাই। তাহলে আপনার এই বর্তমান স্কুলের যে আপনি যে যোগদান করছেন সেই যোগদানটা এখানে লিখতে হবে। প্রথম যোগদানটা কিন্তু এখানে লেখা যাবে না। বর্তমান যে স্কুল সেই স্কুলে যে যোগদান সেই যোগদানটা আপনার এখানে লিখতে হবে। এরপরে আপনি এটা পূরণ করবেন। পূরণ করার পরে আপনি এই যে পূর্ববর্তী পোস্টিং যোগ করুন। এখানে আপনি আবার একটা অপশন, যে ওই স্কুলে যোগদানের তারিখ, ওই স্কুলে পোস্টিংয়ের ধরন কী ছিল, বদলিকৃত নাকি অন্য কিছু। প্লেসমেন্ট স্কুল আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে নির্বাচন করলে প্লেসমেন্ট স্কুল পাওয়া যায়। তো এখানে এই যে অ্যাডভান্স ফিল্টার দিয়ে আপনি এখানে বিভাগ দেবেন। ধরা যাক আমি বিভাগ দিলাম, আপনি এখানে জেলা দিবেন, আপনি এখানে উপজেলা দিবেন, ক্লাস্টার দিবেন আপনি, তারপর ইউনিয়ন, তারপরে বিদ্যালয়ের ধরন। ধরা যাক আপনি এরকম দিলেন, আপনি এখানে ফিল্টারকৃত দিলেন, এই যে আপনার স্কুল চলে আসছে সব। এই স্কুল থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে কিন্তু ওখানে এখানে ধরা যাক এই স্কুলটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি এখানে নির্বাচন করতে পারেন। এখানে স্কুলটা কিন্তু এখানে নির্বাচন হয়ে যাবে। তো এইভাবেই আপনাকে কাজ করতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।